ফাইনালি আমি যেই টার্গেটটা নিয়েছিলাম সেটাই আমি সাকসেসফুল হয়েছি। ফেভারিট মামনি দিদি ভাই আবার মায়ের সাথেই স্ট্রেপসিলসটা পাঠিয়ে দিয়েছে আমার জন্য। গাইস ভেরি গুড মর্নিং, চলে এসেছি আবার ব্লগে। তো এই মুহূর্তে এখন বাজে অ্যাপ্রক্স সকাল 10:10। এখন একটু দাদাইয়ের ঘুম ভাঙাতে, অ্যাকচুয়ালি ওকে ডিস্টার্ব করতে গেল, তো ঘুমাচ্ছে। আর এই মুহূর্তে সময় আছে, ওকে ডিস্টার্ব করে তারপরে যাবো। দিয়ে এখন একটু পেট্রোল লাগবে, কী অবস্থায় করবে ওকে তোমরা শুধু দেখবে কী অবস্থা করে। আমি ওটা জাস্ট ভিডিওতে রেকর্ড করবো। চলে এসেছি, পেছনে তো একজন অন্য একজন লাগতে এসেছিলাম। এখানে আমাকে দেখে ওরা খাবারটাই পর্যন্ত খাচ্ছে না। খেয়ে নাও। এখানে একজন মহারানী ঘুমাচ্ছে। ওই 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 আরে খাচ্ছে তো ওরা। ওই ওই এখন আরেকজনের অবস্থা চিল্লামিল্লি করছে, দেখেছেন? দেখছো তোমরা কিরকম চিল্লামিল্লি করছো? এটা হচ্ছে অ্যাকচুয়াল মজা, চিল্লাবে দেখো। আর এখানে আরেকজন না খাওয়া দাওয়া ছেড়ে চলে এসছে আদর খেতে হবে। চলো চলো খেলে। হাই গাইস, গুড আফটারনুন। যেমনটা কি তোমরা দেখলে, আজকে সকালবেলা আকাশ এসেছিল আমাকে ঘুম থেকে উঠিয়ে আমাকে জ্বালানো কমপ্লিট হয়ে গেছে, ও অফিসে চলে গেছে। এখন আমি একটু ঘরের কাজ ফাজ করছিলাম, তারপরে চা খেলাম। মা আজকে অ্যাকচুয়ালি গেছে দিদি ভাইদের বাড়িতে একটা দরকারে, আজকেই গেছে, আবার আজকেই রাত্রের মধ্যে চলে আসবে। দুপুরবেলা লাঞ্চটা ওখানে করবে। এখন আমি রান্নাঘরে এসেছি র্যাভেন রিওকে লাঞ্চটা খাওয়াতে। সো এখানে ওদের দুজনের ভাত মাংস ভালো করে মেখে নিয়েছি, এবার খেতে দিয়ে দেবো। আজকে লাঞ্চে আমাদের অনেক কিছু হয়েছে, কি কি হয়েছে একবার দেখিয়ে দিচ্ছি। এটা হয়েছে ভাত, এটা হচ্ছে ফুলকপির বড়া, নিচে এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা রোস্ট, ফুলকপির রোস্ট টাইপের একটা বলতে পারো। আর এটা হচ্ছে রাত্রের জন্য রুটি বা পরোটার সাথে খাবার জন্য ঘুগনি। আজকে আমাদের সবই মোটামুটি বলতে পারো নিরামিষ হয়েছে, যেহেতু আজকে মা বা বাবা কেউ বাড়িতে নেই। তো মা বাবাই শুধুমাত্র মাছ ফাছ এইসব খায়, আমি আর দাদা আমরা দুজনে মাছ খাই না। আমরা মাছের মধ্যে থেকে শুধুমাত্র চিংড়ি মাছ খাই, যেটাকে অনেকে মাছ হিসেবে ধরে না, পোকা বলে। এনিওয়ে, তো ওই জন্য যেহেতু আমরা কোনো মাছ ফাছ খাই না, সেই জন্য আমরা মোস্ট অফ দ্য টাইম এরকম নিরামিষ তরকারি খেতেই পছন্দ করি, তাই জন্য এরকম টাইপের হয়েছে। পরপর মাংস আর চিংড়ি মাছ খেতে ভালো লাগে না। আর আমার দাদাটাও ডিম খায়, আর আমি ডিমও খাই না, আমার ডিম খেতেও একদম ভালো লাগে না। তো ওই জন্য আমি নয় আমিষের মধ্যে নয় শুধু চিংড়ি মাছ খাই, আর নয় শুধুমাত্র চিকেন খাই, তাছাড়া আর কিছু খাই না। তো ওই জন্য আমার খাওয়াটা একটু সবার জন্য প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়, তাই জন্য আজকে আমিই বলেছি একটু নিরামিষ টাইপের একটু কিছু করতে। যাই হোক, ওদেরকে তো খেতে দেওয়া হয়ে গেছে, আমাদেরও খাবার সব রেডি। আমাদের যে কুক, রান্নার মাসি, সে সব কিছু রেডি করে দিয়ে গেছে। তো আমি সব কিছু মোস্টলি গুছিয়ে ফুচিয়ে নিলাম, আর যা যা মাছতে দেওয়ার ছিল সেগুলো বেসিনে রেখে দিয়েছি মাছতে দেওয়ার জন্য। আর অনেক দিন ধরে আমি প্রোক্রাস্টিনেট করছি শ্যাম্পু করব এই করা নিয়ে। শীতকালে এটাই হচ্ছে আমার একটা খুব বড় প্রবলেম, আমি শ্যাম্পু করতে খুব প্রবলেম হয়, আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। তো এমনিতেও এখন এই অবস্থায় আমার অলরেডি ঠান্ডা লেগে আছে, তোমরা গলার আওয়াজ শুনে হয়তো বুঝতে পারছো, প্রচণ্ড কাশি হচ্ছে, কাপ সিরাপ খেয়ে খেয়ে আমি বেঁচে আছি। ওই জন্য আমি মোস্টলি নর্মাল ওয়েদারে, মানে গরমকালে বর্ষাকালে যাই বলো, ওই রকম টাইমে আমি উইকে একবার করে শ্যাম্পু করি। ইটস আ মাস্ট ফর মি। কোনো অকেশন থাকলে আমি 4-5 দিন অন্তরও শ্যাম্পু করে নিই, যাতে চুলটা ফ্রেশ লাগে। বাট শীতকালে আমার ওটা উইকে একদিনের থেকে একটু বেশি হয়ে যায়, মাঝে মাঝে 8 দিন, মাঝে মাঝে 9 দিন, মাঝে মাঝে 10 দিন। তো অলরেডি 8-9 দিন হয়ে গেছে যে আমি শ্যাম্পু করিনি। ওই লাস্ট 3-4 দিন ধরে প্রচন্ড প্রোক্রাস্টিনেট করছি, শ্যাম্পু করব করে আর শ্যাম্পু করা হচ্ছে না। তো আজকে আমি ডিসাইড করেছি যে আজকে আমি শ্যাম্পু করেই ছাড়বো। তো ওই জন্য এখন রান্নাঘর আমার পুরো ক্লিন করা হয়ে গেছে, এখন আমি নিচে যাব। আগে আমি শ্যাম্পুটা করব, স্নান করে একদম ফ্রেশ হব,
তারপরে আমি বাকি সব কাজ এগুলো আমি পরে করব, কারণ এই দুপুরবেলার টাইমটায় করে নিলে তাও অতটা বেশি ঠান্ডা লাগে না, যেহেতু এখন রোদ উঠে আছে। এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 1:30। এরপরে যখন 2:30, 3টে, 4টে মতন বেজে যায় তখন তো আর কোনোভাবেই ইচ্ছা করে না করতে। হাই গাইস, সো ফাইনালি আমি যেই টার্গেটটা নিয়েছিলাম সেটাই আমি সাকসেসফুল হয়েছি। মাথায় দেখো আমার হেয়ার রোপ টাইপের আমি বেঁধেছি ওটাকে। মুখে অনেকগুলো ব্রেকআউটস হচ্ছে আমার রিসেন্টলি লাস্ট 2-3 দিন ধরে, বিকজ আই এম পিএমএসিং। সো ওই জন্য আফটার দ্য সাইকেল ইট উইল ক্লিয়ার আপ। তো সাইকেলের আগে এটা আমার হতে থাকে। তো ইয়েস, আমি অত বেশি মাইন্ড করি না এসব পিম্পল ফিম্পল নিয়ে, বাট হঠাৎ করে এই মাসে আমার 3-4টে মতন পিম্পল বেরিয়ে গেছে, তাই জন্য একটু স্ট্রেসড আছি। সো এখন আমি জলদি গিয়ে খেয়ে নিই, আগে খেয়ে নেবো, যেহেতু এখন অলরেডি বাজে 2:30। আর আমি সকাল থেকে শুধুমাত্র চা খেয়েছি, কিছু খাইনি, তো একটু খিদে খিদে পাচ্ছে। তো একটুখানি খেয়ে নিই, লাঞ্চটা করে নিয়ে ঘর ফর ক্লিন করা স্টার্ট করবো অ্যাজ ইউজুয়াল, অ্যান্ড দেন ভিডিও এডিট করব। আজকে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে, দুপুরবেলা পর্যন্ত রোদ আছে, এই টাইমে রোদ থাকে। এখানে দেখো আমাদের উল্টো দিকের বাড়িতে একটা আম গাছ আছে, আম গাছটা কি সুন্দর দেখতে লাগছে রোদের মধ্যে। সো এখানে আমি আমার লাঞ্চ নিয়ে নিয়েছি, এবার খেয়ে নিয়ে বাকি কাজগুলো কন্টিনিউ করব। হাই গাইস, গুড ইভিনিং। মাঝখানে আমি একটুখানি রেস্ট নেওয়ার চেষ্টা করছিলাম খেয়ে ঠেয়ে উঠে ব্লগ এডিট করে, যেহেতু খুব টায়ার্ড হয়ে গেছিলাম। আর মারাত্মক আমার কোমরে আর পেটে ব্যথা করছে, বিকজ আই এম পিএমএসিং। অলরেডি তোমাদেরকে আমি বললাম। এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 11:15। আকাশ এসছে অফিস থেকে, বাড়িতে ফিরেছে। আমি এখানে আমাদের জন্য কফি বানাচ্ছি, আর এখানেও 2টো এগ রোল নিয়ে এসছে। একটা হচ্ছে আমার মায়ের জন্য, ফেভারিট মামুনি, খেয়েই নিচ্ছে তুমি এখন ক্যামেরার মধ্যে। আরেকটা হচ্ছে আমরা দুজনে হাফ হাফ করে খাবো। হাই গাইস, সো আকাশ বাড়িতে চলে গেছে, আর আমি যখন বিকেলবেলা ঘুমাচ্ছিলাম তখন মাও এসে গেছিল। তো দিদিভাই জানে যে আমার প্রচণ্ড কাশি হচ্ছে, অ্যান্ড কাফ সিরাপ খেয়েও কোনো রকমের ওষুধ খেয়েও কমছে না, তাই জন্য দিদিভাই আবার মায়ের সাথেই স্ট্রেপসিলসটা পাঠিয়ে দিয়েছে আমার জন্য, যাতে স্ট্রেপসিলস খেয়ে আমার একটু কাশি কমে। তো তার মধ্যে থেকে 2টো অলরেডি আমার খাওয়া হয়ে গেছে আজকে, আর একটা রাত্রিবেলা ঘুমানোর আগে খেয়ে ঘুমিয়ে পড়বো। এখন জলদি ঘরটাকে গুছিয়ে নিই, তারপরে ডিনার করে স্কিন কেয়ার করে শুয়ে পড়বো। আজকের মতো এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস আওয়ার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক অলসো। তো খুব জলদি আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।